প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রোনাউন রেফারেন্সেস ঢাকা বোর্ড 2016 সালের। তো প্রোনাউন রেফারেন্স বুঝতে গেলে আমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশন জানতে হবে, প্রোনাউন কত প্রকার, কি কি প্রোনাউন, কাকে বলে, ইত্যাদি জিনিস আমাদের জানতে হবে। এই কথাগুলো আমি বলবো না, এগুলো জানা ছাড়াই আমরা প্রোনাউন রেফারেন্সিংটা করবো শুধুমাত্র কমন সেন্স দিয়ে। আবার বলে রাখি, আমার মাস্টার গ্রামারটা যদি তোমাদেরকে থেকে থাকে, এই বইটার মধ্যে প্রনাউন রেফারেন্সিং এ স্টেপ বাই স্টেপ সব আলোচনা করে দেওয়া আছে। আমি কিভাবে করে প্রনাউন রেফারেন্সিংটা আনসার করতে পারবো আমরা। প্রনাউনটা বুঝতে পারলে হবে, এটা ঠিক আছে। প্রনাউন বোঝার জন্য কাকে বলে কত প্রকার জরুরি না, স্পেশালি আমাদের এই প্রনাউন রেফারেন্সিংটা বোঝার জন্য খুব বেশি গ্রামার জানতে হবে না, শুধু মিনিংটা বুঝতে হবে। মিনিংটা কতটুকু বোঝা যাচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। চলো আমরা প্রশ্নটা দেখি নাকি। আমি এখান থেকে সরে গেলাম। ওকে, 2016 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটা তোমরা পড়ে নিবা, হ্যাঁ? চাইলে এটাকে পজ করে পড়ে নিতে পারো, ভিডিওটা পজ করে, বা তোমার হাতে যদি কোনো বই থেকে থাকে সেই বইটা 2016 সালে ঢাকা বোর্ডের কোশ্চেন নম্বর 8 প্রনাউন রেফারেন্স কষ্টটা দেখতে পারছি ব্যাপার। আমি এখানে কিছু আন্ডারলাইন করেছি, আন্ডারলাইন করে কিন্তু আমি খুঁজে দিয়েছি, মানে তোমাদের এখনকার আলোচনাটা সহজ করে যাবে। এগুলো তোমার খুঁজে বের করতে হবে যে আসলে কোথায় কোথায় আসলে আমি পরিবর্তন। প্রনাউন রেফারেন্স মানে কি? প্রনাউন মানে কি? কোথাও তুমি নামের পরিবর্তে বসাবা, বা কোথাও প্রনাউনের পরিবর্তে নাম বসাবো। প্রনাউন রেফারেন্সের মানে প্রনাউন বসাবো না। আমাদের যে বোর্ডের স্ট্যান্ডার্ড প্রশ্ন, আমি একটু তার সাথে দ্বিমত পোষণ করলেও প্রশ্নগুলো এইভাবে সাজানো যে প্রনাউন রেফারেন্স মানে শুধু প্রনাউন দিবে না, বরং প্রনাউন দেওয়া থাকবে, যার পরিবর্তে প্রনাউনটা হয়েছে তাকেও তোমাকে এখানে নিয়ে আসতে হতে পারে। আসলে প্রশ্নটা পড়ে ঘটনা খুব মজার ঘটনা কিন্তু। আর কুক, কুক মানে যিনি রান্না করে, ওয়ান্স একদা রোস্টেড মানে রান্না করেছে, আর ডাক, ডাক মানে হাঁস, ফর ইটস মাস্টার। ইট বলতে এখানে বোঝাচ্ছে কুক, যিনি কুক রান্না করেন, তার মাস্টার মানে তার মনিবের জন্য। মনিবের সুন্দর বাংলা কি জানি না, মালিক। হি লুকড সো ডেলিশিয়াস। দেখো, হি দিয়ে বাক্যটা করলে, আমি হিটা আগে থেকে দাগা রাখছি, তোমার পরীক্ষা দাগানো থাকবে না। তার মানে হিটাতে প্রবলেম আছে, পড়লেই বুঝতে পারবা যে তোমার প্রোনাউন বোঝার দরকার নাই, নাউন বোঝার দরকার নাই, কোন শব্দটা আসলে মিস ম্যাচ করছে, মিল হচ্ছে না। তাহলে হি লুকড সো ডেলিশিয়াস, তাকে দেখাচ্ছিল খুবই রসালোপূর্ণ বা খুবই মজাদার। তাকে তো দেখাচ্ছে না নিশ্চয়ই, এখানে যে রোস্ট আছে, এই রোস্ট হইতে পারে, তাই না? দ্য রোস্ট, হ্যাঁ, লুকড সো ডেলিশিয়াস হইতে পারে। ডেলিশিয়াস মানে মজাদার। হি মানে এর পরিবর্তে আমরা দা রোস্ট লিখতে পারি, বা ইট লিখতে পারি। ইট লুকড সো ডেলিশিয়াস দ্যাট, আমি অ্যান্সার পর আলোচনা করতেছি, দ্যাট হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন। রেসিস্ট মানে নিয়ন্ত্রণ রাখা, টেম্পটেশন মানে লোভ, অর্থাৎ সে মানে কুক যিনি রান্না করেন, তিনি তার লোভটা নিয়ন্ত্রণ রাখতে পারে নাই। and ate up one of the drumsticks, এই ড্রামস্টিক, তারপর রেসিস্ট, রেজিস্ট, ড্রামস্টিক, টেম্পটেশন, ডেলিশাস, এই শব্দগুলো বা রোস্টেড, এই শব্দগুলো যারা বেশি দুর্বল তোমাদেরকে ভয় পাওয়া দিতে পারে, সাহস কর পরে নিবা। এই শব্দগুলোর মিনিং জানা ছাড়াও তুমি এগুলো অ্যান্সার করতে পারবা, জানতে পারলে বেশি ভালো। হি কুড নট রেজিস্ট দ্য টেম্পটেশন অ্যান্ড এইট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, অর্থাৎ দুইটা ড্রামস্টিক মানে রান আর কি, মুরগির রান, হাঁসের রান। তো একটা রান সে খেয়ে ফেলছে। হয়তো ঘটনা কি, ওয়েন হি সেট ডাউন, হিটা কে, এখানে দুজন আছে, একটা আছে কুক, একজন মালিক। তাহলে আমরা এই হি এর পরিবর্তে দা মাস্টার বলতে পারি, ওয়েন দা মাস্টার। আমি এখানে আনসার যাচ্ছি না, আমরা বাংলাটা বুঝতেছি। ওয়েন হি সেট ডাউন, তাহলে হি বললে আসলে স্পষ্ট হচ্ছে না হিটা কার পরিবর্তে হয়েছে। তার মানে এখানে বলবে হচ্ছে দা মাস্টার। ওয়েন দা মাস্টার সেট ডাউন, আমি অ্যান্সার বলে দেবো অলরেডি, অবশ্য যেহেতু তোমাকে হিটা খুঁজে বের করতে হবে পরীক্ষা পরীক্ষা হলে। when he sat down to eat the meal, যখন সে খাবারটা খেতে বসলো, he quickly noticed, সে সাথে সাথে লক্ষ্য করলো দ্য মিসিং লেগস, পুরো রোস্টটাই তো বেসিক্যালি সে দিছে, মানে রোস্ট মানে কি, পুরোটা হাঁস বা পুরোটা মুরগি একসাথে দেয়। হি আক্স মানে হি বলতে এখানে মাস্টার, কিন্তু আক্স হিম, এই হিমটা কে, হিটাকে আর হিমটাকে। হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ, আরেকটা পা কি হলো,
দ্য কুক টোল্ড হিম, যিনি রান্না করছেন রাঁধুনি বলছে, দ্যাট ইট মানে কোনটা, দ্য ডাক, ইট হ্যাড ওয়ান লেগ অনলি, এটা মাত্র একটা পা ছিল। দ্য মাস্টার সেড দ্যাট দেয়ার ওয়াজ নো সাচ থিং অ্যাজ ওয়ান লেগ ডাক। বললো যে না, এক পাওয়ালা ডাক তো থাকার কথা না। বাট দ্য কুক ইনসিস্টেড, কিন্তু রাঁধুনি যিনি, হ্যাঁ উস্তাদ একটাই থাকে স্যার, একটাই থাকে পা, দ্যাট এভরি ডাক হ্যাড ওয়ান লেগ। বলছে হাঁসের তো একটাই পা থাকে, লিগে একটাই আছে, একটা খেয়ে গেছে। গল্পটা মজাদার, আমাদের মজা পাওয়ার জন্য কোনো ধরনের নাম্বার দেওয়া হবে না, কিন্তু বুঝার জন্য নাম্বার পাবো। আমি এখানে যে কটা পাঁচটা জিনিস দাগিয়েছি, তুমি তার বাইরেও কিন্তু দাগাতে পারো। যেমন এখানে হি আছে, তুমি চাইলে হি এর পরিবর্তে তুমি কি বলছো, এখানে দেখো এবিসি করা হবে, তার মানে ফুল প্যাচটা লিখতে হবে আমার। লিখতে গিয়ে আমরা এটা ব্র্যাকেটে লিখে দিব, এভাবে করে ব্র্যাকেটে লিখে দিব, ঠিক আছে। যেমন তুমি লিখতে পারো এখানে হিটাকে, হি মাস্টার না, এটা তুমি লিখবে দা মাস্টার। তোমার প্রশ্ন কি ছিল এখানে, হি ছিল, তুমি এভাবে আনসার লিখতে পারো। বা তোমার পরীক্ষা হলে দা মাস্টার শব্দটা তুমি লিখে আন্ডারলাইন করে দিতে পারো, ঠিক আছে। আমি এখানে বুঝাবার খাতিরে হয়তো পাশে হি দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব, ওকে। তাহলে এটা আমি এটাকে কিন্তু আন্ডারলাইন করিনি, বা আমি এটাকে আমার অ্যান্সার করার জন্য নেই না। তো এখানে প্রনাউন রেফারেন্সিং করার জন্য তোমার পাঁচের অধিক প্রবলেম থাকতে পারে। তো তুমি তোমার পছন্দ অনুযায়ী পাঁচটা প্রবলেম সলভ করলে তুমি পাস পেয়ে যাবে। তবে বেশি গুরুত্বপূর্ণ দেখা যায় যে খুব বেশি ফল্টি যে প্রনাউন রেফারেন্স আছে এটাই তুলে নেওয়ার চেষ্টা করবা। আমি এখানে হিম ধরে নিয়েছি, আর পরে এখানে ইটি নিয়েছি। আসলে আমি যে অ্যান্সারটা সাজিয়েছি দেখি, এটা অ্যান্সারটা। আমি তোমরা স্ক্রিনশট নিতে পারো বা থামিয়ে এটা লিখতে পারো বা দেখতে পারো। এটা জাস্ট পরীক্ষা হলে তুমি কিভাবে অ্যান্সার লিখবে ঠিক এভাবে করে লিখবা, যেটা অ্যান্সার হবে তার নিচে আন্ডারলাইন করে দাগ দিবা। তো স্যারের জন্য সুবিধা হবে তুমি যদি একটা ব্র্যাকেটে এই প্রশ্নটা কি হিসেবে লিখে দিতে পারো। দরকার নাই এভাবে লিখে দিবা, আবার বেশি স্পষ্ট করতে গেলে sorry, সমস্যা হতে পারে। এই যে আমি এখন বুঝাবার জন্য আবার আবার লিখছি এভাবে করে দেখো। এখন আবার বলি, হ্যাঁ। A cook once roasted a duck for its master. একজন রাঁধুনি এক সময় একদা তার মাস্টার বা মনিবের জন্য বা মালিকের জন্য একটা কি হাঁস রান্না করেছিল। হি লুকড সো ডেলিশিয়াস, হয় না তাই না, কি হয়, দ্য রোস্ট হবে, দ্য রোস্ট লুকড সো ডেলিশিয়াস, মানে এটা ডেলিশিয়াস না, কিন্তু ডেলিশিয়াস বললে বোঝা যাবে, আর ডেলিশিয়াস হচ্ছে কারেক্ট প্রনাউন্সিয়েশন। হি লুকড, হি না বলে আমরা কি লিখবো, দ্য রোস্ট লুকড সো ডেলিশিয়াস, রোস্টটা এতই মজাদার দেখাচ্ছিল দ্যাট যে হি, হিটাকে, হিটা হচ্ছে দ্য কুক, আমরা হি না দিয়ে দ্য কুক লিখবো। দ্য কুক কুড নট রেসিস্ট, সে নিয়ন্ত্রণ করতে পারেনি দ্য টেম্পটেশন, লোভটাকে, অ্যান্ড এইট আপ, খেয়ে ফেললো ওয়ান অফ দ্য ড্রামস্টিক, দুইটা রানের একটা। ওয়েন হি, হিটাকে দ্য মাস্টার, আমরা দ্য মাস্টারকে হ্যান্ডেল করে দিব। When the master sat down, বসলো, to eat, খেতে, the meal, খাবার, he quickly noticed, হিটাকে, হ্যাঁ এটা কিন্তু মাস্টার, এখানে আবার এটা করতে যাবা না, দুইবার দ্য মাস্টার হয়ে যাবে। হি কুইকলি নোটিসড, সে সাথে সাথে লক্ষ্য করলো, দ্য মিসিং ল্যাগ, মানে যে ল্যাগটা নাই, এটা তো পা নাই। হি মানে মাস্টার, হি আস্কড হিম, এই হিমটাকে দ্য কুক, আমরা এখানে হিমের পরিবর্তে দ্য কুক লিখে আন্ডারলাইন করে দিব। হি আস্কড হিম হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ, এই আরেকটা পা গেল কই। দ্য কুক টোল্ড হিম দ্যাট, কুক তাকে বলল যে ইট, ইট কোনটা, ইটের পরিবর্তে আমরা দ্য ডাক বসাতে পারি। পরীক্ষা হলে যদি এখানে ডাক থাকতো তুমি কিন্তু ইট বসাতে পারতা, ঠিক আছে, ইট বসে আন্ডারলাইন করতে পারতা। দ্যাট দ্য ডাক হ্যাড ওয়ান লেগ অনলি, দ্য মাস্টার সেড দ্যাট ব্লা 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 ব্লা। কোনো প্রশ্ন নাই, আমি আর করলাম না, ঠিক আছে। Anyway, তার মানে আমরা প্রনাউন রেফারেন্সিংটা বুঝার প্রথম শর্ত হচ্ছে আমরা মিনিংটা বুঝতে হবে, মিনিং বুঝার পরে আমরা বুঝবো, দেখবো একটা ব্যাখ্যাপা লাগে, ব্যাখ্যাপা লাগে, এখানে তুমি কোথাও নাউনের পড়তে বসাতে হবে, কোথাও প্রনাউন পরিবর্তে বসাতে হবে। আবারও যথারীতি আমি আলোচনা করে দিই আমার ক্লাসের শেষে, যে আমি আলোচনা করি যে তোমরা আমার এটা এই দুইটা বই, একটা বই যদি লাগে, এটা হচ্ছে জেনারেল মাস্টার গ্রামার, এই বইটা যদি লাগে তোমাদের, তোমরা আমাকে, আমার ফোন নাম্বার দেওয়া আছে 019751507 হোয়াটসঅ্যাপ আছে, না করতে পারো।
নো ফেল ইন ইংলিশ নামক একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা আমি ফ্রি অফ কস্ট, স্পেশালি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে স্টুডেন্টরা আছে দুর্বল বিশেষ করে তাদের জন্য আমার একটা কোর্স, এটা তুমি দেখতে পারো। এনিওয়ে, এতক্ষণ ধৈর্য ধরে আমার বেরসিক কথাগুলো শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার বলছি, পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চেষ্টা করবে আমার সাথে থাকার জন্য, এবং বন্ধু বান্ধবকে, কাছের মানুষকে, আমি তোমার ক্লাসমেট থেকে বলবা যদি ভিডিওগুলো তোমার কারণ কাজে আসে, সাবস্ক্রাইব করতে বলবা, এবং কমেন্টস করে জানাবা আর কি ক্লাস চাও, কোন কোন বোর্ড চাও আমাকে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করবো তোমাদের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া গুলা পুরা করা যায় কিনা। ভালো থাকো, খোদা হাফেজ।